আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে শুভেচ্ছা। আমার ভিডিওগুলো যেহেতু ডেইলি ব্লগ, তাই ভাবছি আজকে একটা সুন্দর ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। গুড মর্নিং হয়েছে আরো আগেই, 8:30 বাজে। আদিয়াতে পাপাকে খাইয়ে দেয়, বিদায় করে দিয়ে আমি আবার ঘুমাতে এসেছি। আর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 1:30টার মতো বেজেছে। আর আদিয়াতে পাপা যাওয়ার সাথে সাথে আমি চিয়া সিডটা ভিজিয়ে নিয়েছিলাম, সেটা আমি এখন খাচ্ছি। আর বাসার অবস্থা এমন, ঘরের মধ্যে মনে হয় সূর্য ঢুকে বসে আছে। এত রোদ, এত গরম। আর বাহিরের অবস্থা দেখতে যতটুকুন ঠান্ডা লাগছে, মোটেও ঠান্ডা না। বাহির থেকে মনে হচ্ছে ঘরে আরো বেশি গরম। তো যাই হোক, এখানে একটু চিয়া সিড খেয়ে নিচ্ছিলাম। আর আজকে নাস্তাও বানিয়েছি খুব ঝটপট, সেটা হচ্ছে নুডলস বানিয়েছি। আর ইদানিং কেন জানি আদিয়াত নুডলস খেতে চায় না। আগে খুব পছন্দ করতো নুডলস, কিন্তু ইদানিং নুডলস সে মোটেও খেতে চায় না। এখন ওকে নতুন নতুন খাবার আমি দিতে পারছি না, কারণ ও খুব চুজি। সব খাবার সে খেয়ে অভ্যস্ত না, খেতেও চায় না। বাইরে যদি ওকে নিয়ে যাই, ওকে খাওয়াতে গেলে আমার খুব ঝক্কি ঝামেলা পোহাতে হয়, কারণ ও কিছুই খেতে চায় না। ওকে খাওয়াতে গেলে আমার খুবই মাথা গরম হয়ে যায়। তো এখানে আমি একটু খেয়ে নিচ্ছিলাম, আর আপনাদের সাথে আমি একটা সুন্দর একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা হচ্ছে আজকে পুডিং বানাবো। ইউটিউব হাতিয়ে দেখেছি, কালকে অনেক রাত পর্যন্ত ইউটিউব দেখেছি, আরো 2-3টা ভিডিও দেখে আমি সবচেয়ে সহজ যেভাবে পুডিং বানাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো আমি একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি, যেহেতু ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই এত জিনিসপত্র আমি নষ্ট করতে চাচ্ছি না। একটু ট্রাই করে দেখি, যদি ভালো হয় দেন পরবর্তী একটু বড় আকারে আমি পুডিং বানাবো। তো আমি একটা ছোট একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এই কড়াইটার বয়স অনেক দিন হয়েছে, প্রায় 6 বছর, এবং এটা হচ্ছে আমার সংসার জীবনের ছোট্ট একটা কড়াই। তো এখানে আমি 2 চামচ চিনি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি 1 চামচ পানি দিয়ে সুন্দর করে কড়াইতে বসিয়ে দিয়েছি। এটা সুন্দর করে চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে একটু কালার করব, মানে হচ্ছে একটু কমলা কালার মতো করতে হবে। বেশি একটা ডার্ক কালার করা যাবে না, একটু হালকা কমলা কালার করলে আমাদের ক্যারামেল তৈরি হয়ে যাবে। তো এখানে আমি সুন্দর করে এটাকে জাল টাল দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো কয়েকদিন আগে তো আমি একটা কেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, বাট কেক তো হয়নি, বরং সেটা কি হয়েছে আমি জানি না। পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে ভিডিওটা অলরেডি ডিলিট হয়ে গিয়েছিল, অর্ধেক ভিডিওটা। তাহলে আমি ভেঙে আপনাদের দেখাতাম আমার কেকটা কেমন হয়েছে। যাই হোক, আমি মোটেও নিরাশ হইনি। আমার কাছে এখন দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে আমি পুডিং বানিয়ে আজকে সবাইকে তাক লাগিয়ে দিব। এর মধ্যে আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। তো ক্যারামেলটা যখন তৈরি করছিলাম তখন দেখলাম সুন্দর একটা কালার আসেনি, তাই আমি আবার এটাকে সুন্দর করে চুলার মধ্যে দিয়ে আবার এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। অলরেডি ক্যারামেল আমার তৈরি হয়ে গেছে। আর ক্যারামেলটা আমি যেই পাত্রে রাখবো সেটা হচ্ছে স্টিলের একটা পাত্রে নিতে বলেছে। তো আমার কাছে স্টিলেরও কিছু নেই, সিলভারের আসলে আমার তেমন কিছুই নেই। তো ভাবলাম আমার যেহেতু একটা চায়ের পাতিল আছে স্টিলের, ওটাতে যদি আমি পুডিংটাকে বানাই তাহলে সবচেয়ে ভালো হয়। তো এখানে সুন্দর করে আমি স্টিলের যে চায়ের পাতিলটা ছিল এটার মধ্যে আমি এই ক্যারামেলটাকে ঢেলে সুন্দর করে রাউন্ড করে নিয়েছি, যাতে সুন্দরভাবে এটা গোল হয়ে সেট হয়ে যায়। তারপরে এখন হচ্ছে পুডিং বানানোর জন্য যে লিকুইডটা প্রয়োজন সেটা বানিয়ে নিয়েছি। তো এর জন্য আমি ব্লেন্ডারের যে ছোট বাটিটা আছে এটার ভেতরে আমি 3টা ডিম ফেটিয়ে নিচ্ছি, আর দিব চা চামচের 2 চামচ চিনি, আর সাথে দিব 1 চিমটি পরিমাণ লবণ। তারপরে এগুলোকে সুন্দর করে আমি ব্লেন্ডারে একদম ব্লেন্ড করে নিব। তারপরে এখানে চিনি, ডিমের, লবণের যে মিশ্রণটা আছে এটা অলরেডি ব্লেন্ড হয়ে গেছে। এটাকে আমি সুন্দর একটা কাচের পাত্রে ঢেলে নেব এই লিকুইডটাকে। তারপর সুন্দর করে লিকুইডটাকে যখন আমি কাচের পাত্রে আমি ঢেলে নিয়েছি, তারপর সেখানে এখন দুধ অ্যাড করব। তো আমি যেই মগে করে চা খাই সেই মগের 1 মগ আমি দুধ দিয়েছি, লিকুইড দুধ। সেটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। আর আমার কাছে মনে হলো আরটু দুধ দিলে ভালো হয়, তাই আমি আর একটু সামান্যটুকু দুধ দিয়ে এটাকে সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি বড় কোনো ছাঁকনি থাকে অবশ্যই এটাকে ছেঁকে নেবেন, তাতে ভালো হবে পুডিংটা আমার কাছে মনে হয়। বাট আমার কাছে অত বড় ছাঁকনি ছিল না বলে আমি আর ছাঁকতে পারিনি, তাই সরাসরি আমি একদম ক্যারামেলের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি। তারপরে আমার অতি শখের যে কড়াইটা আছে সেটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিয়েছি, এবং তার ভিতর দিয়ে দিচ্ছি একটা গেঞ্জি। আদিয়াতের অনেক ছোটবেলা একটা গেঞ্জি আমি দিয়েছি, ওটা সুন্দর করে আমি দিয়ে এটার উপরে আমি পুডিং এর যে লিকুইডটা আছে সেটা সুন্দর করে বসিয়ে দেব। বসিয়ে এটা চারপাশে সুন্দর করে আমি পানি দিয়ে প্রায় 30 মিনিটের জন্য আমি এটাকে কুক হতে দিব। তো এখানে সুন্দর করে আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি, জালটাও দিয়ে দিয়েছি। এখন ভয় হচ্ছে ঠিক মতো হবে কিনা। একবার তো কেক বানাতে গিয়ে একদম হযবরল লাগিয়ে দিয়েছি, আর এখন আমার কাছে পুডিং বানানোটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে গেছে।
না পারলে যেটা হয় আর কি, সবকিছু আসলে ভয় কাজ করে মনের মধ্যে। তারপর আমি একবার একটু ঢাকনা উঠিয়ে দেখলাম এটা ঠিক মতো হয়েছে কিনা, তো দেখলাম উপরে একটু এখনো ভালো মতো হয়নি, কেমন কেমন জানি রয়ে গেছে। আমি জানি না পুডিং এরকমই হয় কিনা, সেটা আমার ধারণা নেই। তারপরে আমি আবার এটার মধ্যে একটু পানি দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিয়েছি আর অপেক্ষা করছি সুন্দরভাবে পুডিংটা হয়ে যাওয়ার জন্য। আমার কাছে পড়াশোনা এত কঠিন লাগতো না যত না আমার কাছে রান্নাবাটি লাগছে। প্রচন্ড রকমের এক কষ্টের কাজ হচ্ছে রান্নাবাটি, তার উপর আবার মান সম্মানের ব্যাপার। তারপরে আমি সুন্দর করে চুলা থেকে এই পুডিংটাকে নামিয়ে নিয়েছি। এখন এটাকে একটু দেখার পেলে তো দেখলাম মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এখন সুন্দর একটা পাত্রের মধ্যে আমি এটাকে নামিয়ে এখন একটু খেয়ে দেবো কেমন হয়েছে। তো দেখতেই কত সুন্দর হয়েছে। তারপর এটাকে আমি কি করব, সুন্দর করে এটাকে আমি কেটে আপনাদের সামনে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে প্রথমবারই। তারপর এখন এটাকে কাটাকাটি করে একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে এবং কেটে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। এটা একদম পারফেক্টলি হয়েছে যেমনটা আসলে আমি দেখেছিলাম। তো খেয়ে দিয়ে তো খুব মজা লেগেছে। খুব কষ্ট করে এতক্ষণ ধরে আমার পুডিং রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।